আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে অসাধারণ দুধ চিতই পিঠা বানিয়ে দেখাবো। এই দুধ চিতই পিঠা করতে আমি অনেক টিপস শেয়ার করব। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ আপনারাও পারফেক্ট দুধ চিতই পিঠাও তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক তাহলে কিভাবে একদম পারফেক্ট দুধ চিতই পিঠাও বানানো যায়। এখানে আমি 350 গ্রাম খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2.5 লিটার পানি। মিডিয়াম আঁচে জাল করে এই 2.5 লিটার পানি 1.5 লিটার করে নেব। আসলে খেজুরের গুড় যত বেশি জাল দেবেন তত বেশি গ্রানটা ছড়িয়ে যাবে। আপনারা চাইলে অল্প পানি দিয়েও খেজুরের গুড়টা জাল করে নিতে পারেন, কিন্তু ফ্লেভারটা একটু কম আসবে। গুড়টা গলে যাওয়ার পরে উপর দিয়ে ফেনা ফেনা তৈরি হবে, আর ফেনাগুলো এভাবে তুলে নিতে হবে উপর থেকে। আর এখানে মিঠাটা একটু কম হয়েছে তাই আমি চিনি দিয়ে দিলাম। শিরাটা 1.5 লিটার হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নিলাম। এখন অন্য একটা পাত্রে 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। গরুর দুধ বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক কিন্তু চলে এসেছে, এখন দেখতে পাচ্ছেন। বলক চলে আসার পর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক টেস্ট লাগে, তাই গুঁড়া দুধটা আমি দিয়ে দিলাম। জাল করতে করতে ঘন হয়ে এসেছে, এখন নামিয়ে নেব। আমি পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম, শুকনো চালের গুঁড়ি। এখন আমি দিয়ে দিচ্ছি হালকা গরম পানি, যাতে হাত দিয়ে স্পষ্ট করা যায় এরকম গরম পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি, তাই অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই কিন্তু অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আঠালো ভাব চলে এসেছে। আপনাদেরও কিন্তু এভাবে আঠালো ভাবটা আনতে হবে। এই পিঠার যদি আঠালো ভাবটা না আসে তাহলে কিন্তু পিঠাটা সুন্দরভাবে ফুলবে না। এখন এভাবে অল্প অল্প পানি নিয়ে পিঠার ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পুছে নিয়েছি। পর সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিয়েছি আমি। পিঠার ব্যাটারটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর 30 সেকেন্ড অপেক্ষা করে আমি ঢাকনাটা দিয়ে দেবো। আঁচটা মিডিয়ামে রেখে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। দেখুন কত সুন্দর পিঠাটা ফুলে গেছে একদম। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত সুন্দর ফুটো ফুটো হয়েছে, আর এগুলো পিঠে কিন্তু একদম সফট হয়। দেখুন আমি উল্টিয়েও দেখিয়ে দিলাম, আর এখন আমি শিরাটা যে করে রেখেছিলাম ওই শিরার মধ্যে ভিজিয়ে নেব। এভাবে শিরার মধ্যে পিঠাগুলো ভিজেলে একদম নরম হয়ে যায়। আমি সবগুলো পিঠা শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি যে দুধটা জাল করে রেখে দিয়েছিলাম ওই দুধগুলো এর মধ্যে ঢেলে দেব। দেখুন কত সুন্দর কালারও চলে এসেছে, আর আমি কিছু সর আলাদা করে রেখে দিয়েছি। এখন আমি ওই সরগুলো দিয়ে দিব উপরে। এই সরগুলো আমি উঠিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আর দুধ চিতই পিঠা কিন্তু সারা রাত ভিজিয়ে রেখে সকালে খেতেই ভালো লাগে। আপনারা চাইলে 3-4 ঘন্টা পরেও কিন্তু সার্ভ করে নিতে পারেন। 3-4 ঘন্টা পরেও কিন্তু এই পিঠা একদম নরম তুলতুলে হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার এই পিঠাটা কতটা সফট আর কতটা নরম হয়েছে। আপনাদের কাছে এই দুধ চিতই পিঠা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।